তো বন্ধুরা আমরা আছি নদীতে। দেখেন একটা ছোট্ট একটা ফাই জালে কি পরিমাণে মাছ বেঁধেছে সেটা আপনার না দিলে বুঝতে পারবেন। দেখেন কি পরিমাণ, দেখেন তুলো, এই দেখেন এই দেখ একটা ফাই জালে মাছ বেঁধে, দেখেন মাছ মানে ফাঁসকে ফাঁস, একটা ফাঁসও বাদ নাই আমার মনে বলছে। কিছু না হলেও দেখি ওজনটা মানে কিছু না হলেও 1 কেজি তো হবে নাকি, 500 না, এই 1 কেজি মাছ হবে মনে হচ্ছে এক ফাই জালে। দেখেন সত্যি আমি তো ভাবতে পারিনি এত বড় মাছ বেরিয়েছে। আপনারা অবশ্যই ভালো করে দেখেন যে কত পরিমাণে একটা ফাই জালে মাছ বাঁধতে পারে। সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নদীতে। দেখেন ভালো করে কি পরিমাণে, ওরে কি পরিমাণ মাছ দেবে, এই দেখেন। আর মাছ একটা গুছোই পাইছে, মানে একটা মোটা একটা গুছোই পাইছে। হ্যাঁ, আর মাছটা ধরেছে কে দেখেন, আমাদের সব থেকে মাছ ধরার মধ্যে স্পার্ট সে হচ্ছে আমাদের সাবের খান। ভালো করে দেখেন, বুঝতেই পারে যে কোথায় মাছ থাকে, আমি দূর থেকেই বুঝতে পারবো। সাবেশ বুঝতেই পারে যে কোথায় থেকে মাছ আসে, কিভাবে আসে, আর কি পরিমাণে মাছ বাঁধতে পারে। তুমি মাছ ধরছো কখন থেকে? ধরছি দিকে 8-9 বছর ধরে। তুমি আগে থেকে বুঝতে পারছো কোথায় মাছ আছে কি নাই? এই যে ঘাটে বিরাট সব সময় স্রোত পানির ঢুকবি, ওখানে মেলা অমনি যাওয়া যাবে না হইতে। ঘাটে বিশাল স্রোত, হ্যাঁ, আর সাবের বুঝতে পেরেছে যে কোন দিক দিয়ে গেলে মাছটা ভালো হবে আর কোন দিক দিয়ে গেলে মাছটা ভালো হবে না। পাতলে হয়তো পুঁটি গানা ভালোই লাগবে, সাদা সাদা পুঁটি বোঝা যায়, ঝিলিক পড়ে তো সাদা সাদা পুঁটি ঝিলিক পড়ে। আর একটা সেদ্রি আলা পুঁটি, সেদ্রি আলা, এই যে এই যে এই যে এই যে লাল পুঁটি, এগুলি এই যে লাল পুঁটি, এই যে দাগ, এই যে ওটা কি বলছে, এই যে এই মাছটা এটা কি বলছে, এটা কি মাছ বলে? এটা মানে এটা নদীরই পুঁটি, তার মানে তোমার এটা তোমার ইয়াতে আসে বর্ষার টাইমে আসে এই মাছটা। এটা আকাশ থেকে পড়েছে নাকি? এটা আকাশ থেকে পড়ে এই পুঁটিটা। আর এক না হলো ঘাটেরই পুঁটি, সবসময় থাকে। তাহলে শুনুন তো বন্ধুরা, এটা হলো সাগর থেকে আসে, এই যে এই পুঁটিটা, এই 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 কি পুঁটিটা? এই পুঁটি না, এটা হলো তোমার ময়া, এই যে ময়া মাছ, এই ময়া মাছটা সাগর থেকে আসে। আর এই যে একটা ডাড়কি, এই দেখেন, এই যে ডাড়কি, এই যে পুঁটি মারা কোন ডাড়কি লাগে তাও দেখেন। খোঁজ করছিলাম যে এই যে ডাড়কি দেখেছেন কত বড়, এই যে ডাড়কি, এই যে ডাড়কি। আর তোমার এই বর্ষার টাইমে এই ডাড়কিটাও আসে, এই যে লাল পুঁটিটার সাথে আসে। আর এটাও মানে বর্ষার টাইমে মাছটা ভাইসি বাড়ে সবসময়, তার জন্য কি হবে যে জালে লেগে গেছে, তার জন্য। কালকে ক কেজি পেয়েছিলেন মাছ? কালো মোটামুটি 1-1.5 কেজি মতন পেয়েছি এই জালটাই। দেখেন বন্ধুরা, এই জালটায় কালকে 1 থেকে 1.5 কেজি মাছ পেয়েছে। আজকেও প্রায় 1 থেকে 1.5 কেজি হবে, ধরে রাখতে পারছি না, হাত ধরে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এত পরিমাণে মাছ বেঁধেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবে যে আপনাদের ওখানে মাছ এইভাবে বাঁধে, সেটা আপনাদের কমেন্টে। এই মাছটা কেবল বাঁধলে লড়ছে তো, মাছটা এই মাছটা কেবলই বাঁধলো, এই মাছটা লড়ছে, মাছটা লড়ছে, তুলতে লাগিয়ে যায়, ভড়াম করে মাছ লেগে গেল। কি পরিমাণ মাছ এসে দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সাবের, তাহলে এখন বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, এখন বাড়ি যেতে হবে, নাহলে লোস্ট হয়ে যেত মাছ কাটা। হ্যাঁ, এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। আজকে কি ভাজবে? আজকে ভাজি করবে না ঝোল করবে? না, আজকে ভাজিও করবে, অর্ধেক ঝোলও করবে, নাহলে এমনি ভালো লাগবে না। মানে শরীরটা আজকে তো খুব খারাপ, জ্বর এসছে, জ্বর টর এসেছে, গা হাত পা ব্যথা, আজকে হাতের টাতে একটু পেরি খাওয়া যাবে, ঝোল করতে হবে। এই যে একটা বলছি নি, এই মাছটার একটু ঝোল টোল করতে হবে, বিরাট স্বাদ। এই মাল, এই কি মাছ বলছে রে? এটা গুছাই মাছ, গুছাই মাছটার বিশাল স্বাদ। এই মাছটাকে ঝোল করে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বহু রকমের মাছ লেগেছে তো জালে।